চট্টগ্রাম রাউজানোর নির্মাণাধীন একখান সেপটিক ট্যাঙ্কত হাজগত্য নামিয়ে এনে অসুস্থ হয়ে পড়া এক রাজমিস্ত্রির উদ্ধার গত্য যায় শালা দুলাবায়ুর মর্মান্তিক মৃত্যু হই। এই ঘটনাত ওই রাজমিস্ত্রি আহত হই। শুক্রবার ২৬শে জুন দুপুর ১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডর ঝিকুটিপাড়া এলাকাত শুকলাল মাস্টারের বাড়ির মৃত কার্তিক দাসের ঘরত এই দুর্ঘটনা ঘটটি। মিস্ত্রির লাইন মেটে উঠে এখন বাইরে জামাই তাড়াতাড়ি আলোপ করে তুলে দিয়ে তুমি জানো যা করোনার সাথে সাথে বা করে গিয়ে জামাই করে গিয়ে জামা করে গিয়ে বাইনারে রাত দিয়ে এখন বাইনারে গতি সেটা মেডিকেল নিয়ে ১০ মিনিটের সময় দুর্ঘটনা মারা গিয়ে নিহত অক্কলইলু বাড়ির মালিক মৃত কার্তিক দাসর মাইফুয়াজ জামাই প্রদীপ দাস এবং কার্তিক দাসর ভাগিনা সমীরণ দাস। আহত রাজমিস্ত্রি শাহ আলমর উদ্ধার করি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হই। নিহত শাশুড়ি মিন্তি দাস জানাইস, তো লাস্টে তারা তুললে হয় না একবার আগুন কার্তিক দাসের বোন কল্পনা দাস জানাই, ওনারা যেন মানে কি দশ করো মহাভারত করো না কথা সন্ধিবাদ করো আর হিসাব করছি আর এখানে খান ক্লিয়ার বন খন্ড দিয়ে এটা জিনার খন্ড সম্ভব নয় মিস্ত্রি দেখে। রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানাই, পরবর্তী ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যে সিদ্ধান্ত দেয় সেটা মূলত ময়নাতদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। প্রাথমিক সবার সন্দেহ নেই যে সে ট্যাঙ্কের ভিতরে সিলিন্ডারের ভিতরে মারা গেছে, এরকম সবার সন্দেহ নেই, যার কারণে তাদের আত্মীয় স্বজনও এ বিষয়ে মামলা মোকদ্দমা করতে চাচ্ছে না। তবে স্থানীয় কুলোর অনেকেই ইয়েনরে জিনবুতুর হারণে মৃত্যু হই বলে দাবি করতে দেখা যায়। ধারানগর ট্যাঙ্ক বন্ধ থাকিবের হারণে পর্যাপ্ত বাতাস চলাচল করি ন পারে, যার হারণে ভেতরে জমি থাকা বিষাক্ত ঘেঁষের হারণে এবং অক্সিজেন শূন্যতার হারণে এই মৃত্যু ঘটে। অন্যমিকে আজিয়ে চট্টগ্রামের ধনিয়ালাপাড়া এলাকাত পানির রিজার্ভ ট্যাঙ্কত সেটারিং খুলতে যায় এনে ট্যাঙ্কত থাকা বিষাক্ত ঘেঁষত শ্বাসরুদ্ধ হয়ে এনে পরপর ২ শ্রমিক নিহত হয়, যারার বাড়ি নোয়াখালী জেলাত। আপনার কি কেউ এটা ছিলেন না ওদের সাথে আশপাশে কেউ ছিল না? আশপাশে কেউ ছিল না, নামটা উপরে ছিলাম, উপরে আসে দেখতে অবস্থা। কি অবস্থা দেখছেন? এদেরকে হাউসের ভিতরে দেখলাম। C+ টিভি, চট্টগ্রাম।